চোখে মোটা পাওয়ারের চশমা। অনেক বছর ধরেই চোখের দৃষ্টিশক্তি কম। কম আলোয় পড়তে অসুবিধা হয়। তবুও সে হতে চায় ডাক্তার। যেভাবে বাবা মা দিনরাত পরিশ্রম করে তাকে মানুষের মতো মানুষ করে তুলছে, তাদের মুখে হাসি ফোটাতে চায় ডাক্তার হয়ে। একদিকে শারীরিক বিশেষ সক্ষমতা, অন্যদিকে পরিবারের আর্থিক অসচ্ছলতা, দুটোকে নিজের প্রতিবন্ধকতা না ভেবে এগিয়ে চলেছে এই মেয়ে। সদ্য প্রকাশিত মাধ্যমিকের দুর্দান্ত রেজাল্ট করে চমকে দিয়েছে এলাকার মানুষকে। 629। কোন বিষয়ে কত পেয়েছে? আমি বাংলায় 87, ইংরেজিতে 86, অঙ্কে 91, ভৌতবিজ্ঞানে 90, জীবনবিজ্ঞানে 96, ইতিহাসে 84 এবং ভূগোলে 95 পেয়েছি। বেশি কোন সাবজেক্টটি ভালো লাগে? আমার ভালো লাগে অঙ্ক আর জীবনবিজ্ঞান। কি নিয়ে পড়াশোনার চিন্তাধারা রয়েছে আগামী দিনে? পিওর সায়েন্স। প্রত্যন্ত কুঁড়েঘর থেকেও এই মেয়ে স্বপ্ন দেখে বড় হওয়ার। মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলতে চান তার বাবা মা। আগামীতে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিকে পড়ার পর চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে তার। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে প্রত্যন্ত গ্রামের দর্জি পরিবারের এই মেয়ে। সকাল থেকে সন্ধ্যা নিজের পড়াশোনার পর বাবা মায়ের কাজে সহায়তা করে দেয় সে। কখনো অবসর সময়ে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর জিনিস তৈরি করে। ভালো লাগছে, আরো একটু ভালো হলে ভালো হতো, সেরকমই আশা ছিল আর একটু ভালো হওয়ার জন্য। কি ঠিক আছে, এটাতে তো আমরা খুশি। পড়াশোনা ভালোবাসে, হাতের কাজ বানাতে ভালোবাসে। হাতের কি কাজ করে? এই যখন যা কিছু ফেলে দেওয়া জিনিস নিয়ে কিছু বাড়ির জিনিস সাজানোর জন্য জিনিস তৈরি করে। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তা উপেক্ষা করে মাধ্যমিকে 629 নম্বর পেয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলার ছোট্ট এক গ্রাম দুজিপুরের মেয়ে সঞ্জনা। নাম সঞ্জনা শাসমল। চোখে দৃষ্টিশক্তি কম। 40% প্রতিবন্ধকতা নিয়ে তার প্রতিদিনের দিন যাপন। তবে তার লক্ষ্য, বড় হয়ে সে হতে চায় ডাক্তার। সঞ্জনার বাবা প্রণব শাসমল এবং মা কল্যাণী দুজনেই দুজিপুর বাজারে ছোট্ট একটা দর্জির দোকান চালান। কাপড় সেলাই করে যে টাকা রোজগার হয় তাতে মেয়ের পড়াশোনার খরচ ওঠে। ছোট্ট কুঁড়ে ঘরে অর্ধেক ইট গাঁথা আর অর্ধেক ছিটে বেড়া দেওয়া, মাথার উপর চাপানো অ্যাসবেস্টাস। এভাবেই দিন গুজরান হয় পরিবারে। তবে নিজের ইচ্ছেতেই প্রতিদিন অনুশীলন করছে সঞ্জনা। কিছুটা আশানুরূপ ফল না হলেও নিজের কঠোর অধ্যবসায় এবং পারিবারিক অসচ্ছলতাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে নিজের লক্ষ্যের দিকে। বাড়ির পাশে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত সে। মেয়ের পড়াশোনায় সাধ্যমতো চেষ্টা করেছেন বাবা মা। আগামীতে বিজ্ঞান বিষয়ে ভর্তিও হয়েছে বিদ্যালয়ে। আমি আমার স্ত্রী দুলোকে মিলে ওই দর্জির কাজ করি। এই যে এত ভাবের পরেও মেয়েকে যে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, কতটা সফল করবেন মনে করছেন? যতক্ষণ আমরা চাই আমার মেয়ে ভালো হোক আর পড়াশোনা করুক, আর বড় হোক, 5 জনের একজন হোক। প্রসঙ্গত, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অভাব গৃহশিক্ষকের। শহরের দূরত্ব অনেকটাই, যাতায়াত বেশ কষ্টসাধ্য। মিষ্টিভাষী, অত্যন্ত সাদাসিধা এই মেয়ে। মাটির একচালা বাড়িতে থেকে এই গরমে বেশ সমস্যাও হয়। অন্যদিকে চোখেও দৃষ্টিশক্তি বেশ কম। কম আলো বা লো ভোল্টেজে পড়তে অসুবিধা হয়। তবুও সেই অসুবিধা যেন পিছনে ফেলে এগিয়ে চলেছে গ্রামের মেয়ে সঞ্জনা। আগামীতে ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে সে। তার পিছনে তার বাবা মা। আগামীতে তার স্বপ্ন পূরণ হোক, এটাই চাইছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।